নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া বাঙালি স্বাদের একটি অন্যরকম মাছের রান্না। আজ আমি রান্না করছি কুয়াশ দিয়ে রুই মাছের ঝোল। অনেকেই হয়তো এই কুয়াশ সবজিটা চেনেন না। এটা একটা পাহাড়ি সবজি। এটা দেখতে অনেকটাই হালকা সবুজ টাইপের হয় এবং গায়ে অল্প খাঁজ কাটা থাকে। এটা স্বাস্থ্যগুণে ভরা একটা সবজি। আজকাল প্রায় সব বাজারে এই সবজিটা পাওয়া যায়। তাই আজ আমি আপনাদেরকে কুয়াশ কাটা থেকে রান্না সবটাই সহজ পদ্ধতিতে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তাই সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে কুয়াশটা কেটে নেব, একটু বড় বড় টুকরো করে কেটে নেব। তার জন্য কুয়াশটাকে এই যে দেখুন প্রথমে দুটো ভাগে ভাগ করে নিলাম। নিয়ে এবারে একটু ঘষে নেব, তাহলে এর ভেতরের যে একটা কষ থাকে সেটাই যে দেখুন সাদা সাদা হয়ে বেরিয়ে গেছে। এবারে এটাকে আবারও লম্বা করে ফেলে এই যে ছালটা ভালো করে ছাড়িয়ে নেব। আর এই যে মানে মোটার দিকটা আর মুখের দিকটা এই দুটো দিকই কেটে ফেলে দিয়ে ছালটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এবার ছালটা ছাড়ানো হয়ে গেলে আমি যেহেতু এটা ঝোলে দেব তাই আমি এটা একটু বড় বড় টুকরো করে কেটে নেব। তাই এই যে ভিতরে বীচের মতো যে সাদা অংশটা আছে এটা কেটে ফেলে দিয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কুয়াশের কী ধরনের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন কুয়াশটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা আলুরও ব্যবহার করেছি। কুয়াশ আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে এটা সবার প্রথমে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, নিয়ে এটা সেদ্ধ করে নেব। আমি এখানে 2টো সিটি দেব। যেহেতু রুই মাছ দিয়ে এটা ঝোল বানাবো বললাম, তাই ছোট সাইজেরই রুই মাছ ওই 300 গ্রামের মতো ওজন হবে সেরকম একটা মাছ নিয়ে এই যে দেখুন আমি ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। এই ছোট মাছ দিয়ে কুয়াশের ঝোল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এবার মাছটা ভাজার জন্য গ্যাসে কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো যে রুই মাছগুলো সেগুলো দিয়ে প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইডও ভেজে নেব। রুই মাছটা দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে রান্নাটা করার জন্য ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে। এবার ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরালো তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর টমেটোটা যাতে পুড়ে না যায় তাই সবার প্রথমে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একদম তরকারির অনুপাতে নুনটা দিলাম। আপনারা যেমন নুন পছন্দ করবেন সেই অনুপাতে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ আর টমেটোটা এই যে যখন হালকা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম ঘরে থাকা কিছু সামান্য মশলা, যেমন 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ আদা রসুন জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা। আর ওই চামচটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে কুয়াশ আর আলু যেটা সেদ্ধ করেছিলাম সেটা জলটা ঝরিয়ে নিয়ে সেই কুয়াশ আর আলুটা দিয়ে মশলার সাথে আরও মিনিট 2 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই যে দেখুন কুয়াশ আর আলুটা একটু কষানো হয়ে যাচ্ছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ অবধি কষিয়ে নেবেন। এবারে ঝোলটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন। আর নুনটা আপনারা এই অবস্থাতেই আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন। আমার এখানে আর নুন লাগবে না। এবারে ঝোলটা জাস্ট একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন জাস্ট ফুটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর একই সাথে দিয়ে দিলাম অল্প গরম মশলা পাউডার। নিয়ে একটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিলাম। এটা যেহেতু সেদ্ধ কুয়াশ আর আলুর ঝোল তাই এটা বেশি ফোটানোর প্রয়োজন পড়বে না। বেশি ফোটালে কালারটাও নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হবে। জাস্ট অল্প একটু ফুটবে। এই যে দেখুন এরকম ফোটা শুরু হয়েছে, এই পর্যায় পর্যন্ত রান্নাটা করে নেব। রান্না আমার একেবারেই তৈরি।
এবার এটা নামিয়ে শুধু গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কুয়াশ আর আলু দিয়ে মাছের ঝোলটা। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।